আজকে বৃন্দাবনে গোবিন্দ আমার তার সখাদের সাথে ধুলো খেলা খেলছে। ভগবানের সখা কারা? নয় শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল এবং মধুমঙ্গল ইত্যাদি সখাদের নিয়ে গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে। আর এই যে বিনোদ খেলা খেলছে, পাশ থেকে পদকর্তা কত সুন্দর করে কলমখানি দিলেন যে ভগবান কেমন করে খেলছে জানো? ওহে জগৎবাসী, তোমরা তো দর্শন করতে পারলে না, আমার পদাবলীটা তোমরা আস্বাদন করো। দেখো ভগবান কেমন খেলছে। আজি খেল তোরা সুন্দর শ্যাম, খেল তোরা সুন্দর খেল তোরা সুন্দর শ্যাম, খেল তোরা সুন্দর ওই না মোহন মোহন মূরতি মধুর ধাম, মোহন মূরতি মধুর মোহন মূরতি মধুর ধাম, মোহন মূরতি মধুর খেল তোরা সুন্দর শ্যাম। উলুধ্বনি মায়ের নিতাই গৌর হরি হরি। সুন্দর আজ খেল তোরা সুন্দর এই দেখুন ভগবান খেলছে। ভগবান কি একা একা খেলে? ভগবান কিন্তু একা একা খেলে না, তার সখাদের সাথে খেলে। সখারা কারা কারা রয়েছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মিলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, আপন দন আদিরেতে কেলি। ছোট 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 ভগবান কাদের কাদের সাথে খেলছে? প্রিয় শ্রীরাম, প্রিয় সুদাম। আর কোথায় খেলছে? আস্তে। তপন ও তনয়া নিরে। তপন মানে কি? তপন মানে বাবারা, হ্যাঁ দেখো দেখি, তপন মানে কি? সূর্য। সূর্যের পুত্রের নাম কি? সূর্যের পুত্র হচ্ছে যমরাজ। আর সূর্যের কন্যার নাম কি? হ্যালো হ্যালো, আরেকটু প্রেসারটা তোলো দাদা। এটা সূর্যের কন্যা যমরাজের বোন। ভাই ফোটার দিনে কি কথা বলো? যমুনা। এই তো, আর বলতে হয় না, অতি হয়ে গেছে। তাহলে আজকে প্রিয় শ্রীরাম ও সুদাম সনে কোথায় খেলছে না? তপন ও তনয়া নীরে। তপন মানে সূর্যদেব, সূর্যদেবের কন্যা মানে হচ্ছে যমুনা। ওই যমুনার তীরে ভগবান খেলছে। আজি প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মিলি, তপন তনয়া তীরেতে কেলি। তপন তাহলে যমুনা হলো, কদম বৃক্ষ হলো, শ্রীরাম সুদাম হলো। এখনো কিছু বাকি আছে, কারণ ভগবান নিত্য প্রতিদিন তার দাদা বলাইকে সঙ্গে করে ধেনু বৎস চারণ করতে যেত। তাহলে কই তাদেরকে তো দেখলাম না। ধেনু বৎসের মধ্যে কাদের কাদের নাম আমরা বেশি পাই? ধবলি শ্যামলি আবলি আবলি বলি সবলি বলি ওই ধবলি ডাকে আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, ডাকিয়া 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 ডাকে আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, শ্যাম নব কিশোর নটবর ডাকে, ডাকে আই ধবলি আই শ্যামলি, কিশোর শ্যাম নব কিশোর নটবর ডাকে। আজি ত্রিভঙ্গ ধামে উলুধ্বনি ত্রিভঙ্গ বঙ্গিম
আজ ধবলি শ্যামলি আওরে আওরে ধবলি শ্যামলে আও আও খোকারি চলো তো গানরে খেলো তোরা সুন্দর স্যার এলো তোমার সুন্দর খেলো তোরা সুন্দর স্যার খেল তোরা সুন্দর সা খেলো তোরা সুন্দর স্যার। এই যে ভগবান তার ধেনুবৎস সখাদের নিয়ে খেলা খেলছে, এই খেলা খেলতে 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 বৃন্দাবনের বনমাঝেতে এই খেলা ভগবান খেলছে। কিন্তু ওই ব্রহ্মলোক থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সহ্য হলো না ভগবানের এই খেলা। সে সঙ্গে সঙ্গে ওই ব্রহ্মলোক থেকে নিচে তাকিয়ে দেখলো যে ভগবান যে কিনা বৃন্দাবনে কানাই রূপে গিয়ে জন্মগ্রহণ করে আজকে ওই ধুলো খেলা খেলছে। সহ্য হলো না, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলো, বলে আরে ওই ভগবান, ওকে তোমরা ভগবান বলো? যে কিনা ওই রাখাল বালকদের এটো ফল চুরি করে খায়, এটো ফল খায়, তাকে তোমরা ভগবান? যে কিনা সাধারণ ওই গরু বাছর নিয়ে খেলা খেলছে, তাকে তোমরা ভগবান বলো? যে কিনা বৃন্দাবনের বনমাঝে সারাদিন ধরে ওই ধুলো খেলা খেলে, তাকে তোমরা ভগবান বলো? বলে আমি মানি না ও ভগবান। বলে কে ভগবান? বলে আমি ভগবান। সৃষ্টিকর্তা ব্রহ্মা সে অহংকারের বশীভূত হয়ে ভগবান সে যে লীলা করছে সেটা বুঝতে পারলো না। আর এই বুঝতে না পেরে তার সন্দেহ হয়ে গেল এই কৃষ্ণর উপরে, কানাইয়ের উপরে। যারে যে ভগবান হবে সে কি কখনো ধুলো খেলা খেলতে পারে? যে ভগবান হবে সে কি কখনো রাখাল বালকদের কাঁধে নিতে পারে? যে ভগবান হবে সে কি কখনো ওইভাবে ধেনুবৎস চারণ করতে পারে? ভগবান তো কখনো এসব করবে না। ভগবানের কাজ তো হচ্ছে সৃষ্টি প্রলয়কে রক্ষা করা। বলে তাহলে তুমি কেমন ভগবান? আর এই যে মনে সন্দেহ ঢুকে গেল, সঙ্গে 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 ব্রহ্মলোক থেকে ছুটতে 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 ব্রহ্মা নেমে এলেন এই বৃন্দাবনের মাটিতে। আর এই বৃন্দাবনের মাটিতে এসে দেখছে, হ্যাঁ তাই তো, উপর থেকে যা দেখলাম নিচে থেকে তারও স্পষ্ট দেখতে পাচ্ছি। কানাই কি করছে? ওই যে সুবলের সাথে এটো ফল ভাগ করে তারা খাওয়া খাওয়াই করছে। বলে না না না, এ মেনে নেওয়া যায় না। যে ভগবান হবে সে কখনো এইভাবে ওই রাখাল বালকদের এটো ফল খেতে পারে না। বলে তুমি যদি সত্যিই ভগবান হও, আজকে আমি তোমাকে পরীক্ষা করবো, তুমি কেমন ভগবান। এই দেখুন ব্রহ্মলোকের ব্রহ্মা সে ভগবানকে পরীক্ষা করতে চলে এলো। এই ভুল আমরাও করি, কখনো যেন এই ভুল করবেন না। দেখুন ব্রহ্মার কি হয় শেষ পর্যন্ত। আজকে ব্রহ্মা ভগবানকে বলে উঠলো, শোনো ওই ছোট্ট বালক, তুমি যদি ভগবান হও তাহলে আমি তোমাকে আজকে পরীক্ষা করবো, তুমি কেমন ভগবান। বলে কি করে পরীক্ষা করবো? বলে এই যে ভগবানের যে সখাগণ রয়েছে এবং গাভীগণ রয়েছে, ধেনুবৎসগণ রয়েছে, আমি তাদেরকে হরণ করব। এই বলে ব্রহ্মা যেই না বাবা অমনি সঙ্গে সঙ্গে কার্য সিদ্ধি। ওই সখা, গোবিন্দের সখা এবং তার যে ওই গাভীবৎস ছিল, প্রত্যেককে হরণ করে নিয়ে চলে গেল বৃন্দাবনের ওই একটা গহ্বরের মাঝে। আর এই গহ্বরের মাঝে রেখে দিয়ে ব্রহ্মা আবার ফিরে এলেন এই বৃন্দাবনের মাটিতে। আর যেই না ফিরে এসে সঙ্গে সঙ্গে ব্রহ্মা তো অবাক, বলে কি আরে বাবা, আমি অনেক পূর্বে এই সখাদের হরণ করিয়ে ওই গহ্বরের ভেতরে রাখলাম, মনে হলো না? আসলে কি হয়েছে, ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরে সবই জানেন। আর এই ব্রহ্মার কার্যটাও তার বুঝতে আর বাকি থাকেনি। তিনিও মনে মনে স্থির করলেন যে ব্রহ্মা, তুমি আজকে আমায় চিনতে ভুল করলে। তুমি আমায় চিনতে এসে আমার গাভীগণ, আমার বন্ধুগণকে হরণ করে নিয়ে গেলে। তবে শোনো, তুমি কতবার হরণ করতে পারো আমি আজকে তা দেখব। তুমি হরণ করো, আমি আবার সৃষ্টি করব। তাই এদিকে ব্রহ্মা তো চুরি করে নিয়ে চলে গেল, গোবিন্দ তার নিজ অঙ্গ হতে আবার সেই সখা এবং গাভীবৎসদের পুনরায় তৈরি করে দিলেন। ব্রহ্মা এসে দেখছে, হ্যাঁ এটা কি করে সম্ভব? আমি এই কিছুক্ষণ পূর্বেই তো গোবিন্দের সখা এবং গাভীবৎসকে হরণ করে নিয়ে গেলাম গহ্বরে। বলে আচ্ছা গোবিন্দ, তুমি তো বড় ছলনাময়ী, লোকে তোমাকে ছলনাময়ী বলে, তুমি চোর, তুমি চুরি করতে পারো। হতে পারে তুমি আবার সৃষ্টি করে দিয়েছো কোনো কারোর সাহায্য নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আবার চুরি করব। এই বলে ব্রহ্মা আবার কি করলো, সঙ্গে সঙ্গে ওই গোবিন্দের সখা এবং গাভীবৎসদের আবার দ্বিতীয়বারের জন্য হরণ করলেন। যেই না হরণ করেছে, গোবিন্দ আবার পুনরায় সৃষ্টি করেছে। এইভাবে সৃষ্টি হরণ করতে 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 8 বার যখন ব্রহ্মা হরণ করলেন, গোবিন্দ যখন 9 বারের মতো আবার পুনরায় সৃষ্টি করে দিলেন, ব্রহ্মার আর হরণ করার ক্ষমতা থাকলো না।
এই ব্রহ্মার যখন আর ক্ষমতা থাকলো না হরণ করার, ভগবান ব্রহ্মা তখন সঙ্গে সঙ্গে ধ্যান যোগে বসলেন এবং জানতে পারলেন ওই যে গোপ বালক, ওই যে কানাই বৃন্দাবনে, সেই হলো অনাদিরাদি ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ। আর যেই না জানতে পেরেছে যে ওই হলো ভগবান, অমনি সঙ্গে 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 তার নিজ অপরাধ নিজ অঙ্গে বুঝতে পেরে ছুটতে 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 ভগবানের কাছে এসে ভগবানের চরণে পড়ে ধুলাই পড়ে আজকে গড়াগড়ি, প্রভু প্রভু আমি আপনাকে চিনতে পারিনি প্রভু। আজকে ব্রহ্মা ওই ভগবান কানাইয়ের কাছে কানাইয়ের চরণ দুটিকে ধরে বলছে, প্রভু মোর এই অপরাধ ক্ষমা করো। প্রভু নারায়ণ আমায় অপরাধ ক্ষমা করো। আমার অপরাধ ক্ষমা করো প্রভু, আমি তো তোমার সন্তান, না জেনে ভুল করেছি। প্রভু নারায়ণ আমার অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। প্রভু তোমার নাভি কমলে হয়েছে আমার জনম জনম। নাভি কমলে হয়েছে আমার জনম। তোমার নাভি কমলে। ব্রহ্মা ভগবানকে বলছে, প্রভু অপরাধ আমার ক্ষমা করো, কেন জানো? তোমার হতে তো আমি সৃষ্টি, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম জনম। নাভি কমলে হয়েছে আমার জনম। প্রভু তোমার নাভি কমল হতে আমার জন্ম হয়েছে, তার মানে তুমি আমার পিতা, আমি তোমার পুত্র। তাহলে এই বাস্তব জগতে কোনো পুত্র যতই অপরাধ করুক, কোনো পিতা কি তার অপরাধ মনে করে ধরে রেখে দিতে পারে? পারে না। কিন্তু তাই প্রভু ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, ছেলের অপরাধে পিতা না করে গ্রহণ। তুমি মোরে ক্ষমা করো এ নিবেদন। তুমি মোরে ক্ষমা করো এ নিবেদন। আমি তবু চরণে অপরাধী, তবু চরণে অপরাধী। আমি তবু চরণে অপরাধী, তবু চরণে অপরাধী। আমায় ক্ষমা করো। ওহে গোঠ বিহারি আমি তবু চরণে অপরাধী। ক্ষমা করো বোঝ বিহারী, তবু চরণে অপরাধী। আমায় ক্ষমা করো। ওহি গোঠ বিহারি আমায় চরণে ছাড়া তুমি করো না গো। ক্ষমা করো বোঝ বিহারী, আমায় চরণে ছাড়া করো না গো। ক্ষমা করো বোঝ বিহারী। আমায় চরণ ছাড়া করো না গো। ক্ষমা করো বোঝ বিহারী। আমায় চরণ ছাড়া করো না গো। আমায় চরণে ছাড়া করো না গো। নিতাই গৌর হরি হরি বল। আমায় চরণ ছাড়া করো না গো। চরণে
ব্রহ্মা তার নিজের ভুল বুঝতে পেরে ওই গোবিন্দের কাছে ক্ষমা ভিক্ষা চাইছে। এবার ক্ষমা ভিক্ষা চাইছে। আমরা যখন কারুর চরণে অপরাধ করি, তার কাছে যখন ক্ষমা ভিক্ষা করতে যাই, যখন হাত জোর করে তার কাছে মিনতি করি, কতক্ষণ পর্যন্ত করি? 10 মিনিট, 15 মিনিট। তারপরেও যদি সেই সামনের ব্যক্তি কথা না বলে, তখন আমরা ভেবে নিই সে হয়তো অপরাধ ক্ষমা করেনি। ঠিক একইভাবে আজকে ব্রহ্মা পুরো একটা দিন ভগবানের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু গোবিন্দ কোনো কথা বললেন না, কৃষ্ণ কিন্তু কোনো কথা বললেন না। তখন আজকে ব্রহ্মারা জানতে বাকি থাকলো না। আজ উত্তরে না পেয়ে ব্রহ্মা বুঝিলেন মনে, উত্তর না পেয়ে ব্রহ্মা বুঝিলেন অন্তরে। আজ উত্তর না পেয়ে ব্রহ্মা আজ বুঝিলেন মনে, উত্তর না পেয়ে ব্রহ্মা বুঝিলেন মনে। আমি ক্ষমা নাহি পাইলাম ওই প্রভুর শ্রীচরণে। ক্ষমা নাহি পাইলা প্রভুর চরণে। ও মা, মা এবার তাকাও ঘুরে, আমি ডাকছি গো, ঘর চলে যাচ্ছ? ঘুম চলে এসছে? বলো বলো। একা যাচ্ছে না, আর একজনকে খুঁচি নিয়ে যাচ্ছে। সে যাবে না, সে বসে আছে পাশে, খোঁচাচ্ছে তাকে। যাবি না মানে? আমার সাথে এসছিস? হ্যাঁ, দেখো দেখি। ও মা, দেখো দেখি। এই মা দাঁড়িয়ে গেল কেন? বুঝতে পারছো না? এই গো, এই দেখো, এরকম একটা আসলে গান হচ্ছে। এরকম একটা আসলে গান হচ্ছে, গান করতে 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 এক একটা করে ভক্ত সবাই যেতে থেকেছে। একজন যাচ্ছে, আরেকজন যাচ্ছে, এভাবে সবাই চলে গেছে। 2 জন ভক্ত বাবা সামনে বসে আছে, আর সামনে বসে গান শুনছে। সামনে বসে গান শুনছে, হরি বল। এইবারে গান শেষ করেছি, খুব ভালো করে গান শেষ করে আমি সবার প্রথমে কি করেছি, ওই ভক্ত যে 2টো বাবা ছিল তাদের সামনে গিয়ে তাদের চরণ ধরে নিজের মাথায় ধারণ করে একবারে হাত জোর করে বলেছি, বাবা তোমাদের মতো ভক্ত ছিল বলে আজকে আমি গানটা শেষ পর্যন্ত করতে পেরেছি। 2 জন ভক্ত সারাক্ষণ গান শুনেছে মন দিয়ে, আমার বলার একটা সুযোগ হয়েছে। আর সত্যি তারা ছিল বলে গান করতে পেরেছি। বাবা গো, আজ তোমরা ছিলে বলে তোমাদের মতো ভক্ত পেয়ে আমি ধন্য। এই দেখুন ওই 2 জন বাবার মধ্যে কি বলে উঠলো জানেন? প্রথম জন কি বলছে বলুন তো? বলছে, ও বাবা আমি কি আর সাথে বসে আছি গো, তুমি আমার জ্বালা কি জানবে? ওই যে শতরঞ্জিতের উপরে দাঁড়িয়ে গান করছো, ওইটা আমার। এবার যতক্ষণ না পর্যন্ত গান শেষ হচ্ছে ততক্ষণ আমি ঘর নিয়ে যেতে পারছি না। আর ঘর না নিয়ে যদি আমি বাড়ি ফিরে গিয়েছি, আর কাল সকালে হরিবাসরে এসে যদি দেখেছি ওই শতরঞ্জিটা নাই, বউ আমাকে ঘরে ছেড়ে কথা বলবে না। হরি একজন তো হলো, পাশে আরেকজন ভক্ত বসেছিল, সে কে বলুন তো? সে আবার টাকা নিয়ে কন্ট্যাক্ট করেছে। সে বলছে আমি হলাম বাবা মাইক ম্যান। মাইক ম্যানের আবার জ্বালা বাবা। সে বলছে আমি টাকা নিয়ে কথা বলা আছে, একবারে মাইক আমাকে চালাতেই হবে। তাহলে এই দেখুন হরিবাসরের বর্তমান অবস্থা, নিতাই গুড। এরকম হয়ে যাবে না তো? বেশ 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 বেশ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে ব্রহ্মা তার নিজের অপরাধ নিজের অন্তরে বুঝতে পেরে ভগবানের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু ভগবান তাকে ক্ষমা করলেন না। প্রভু ক্ষমা করবে না? সেই ব্রহ্মপদয় আমার ঘুচায়ে দাও, সেই ব্রহ্মপদয় আমার তুমি ঘুচায়ে দাও। শ্রী ব্রহ্মপদয় আমায় ঘুচায়ে দাও। তোমার রাঙা পদে
রাঙাবদে এই মিনতি প্রভু সেই ব্রহ্ম পদয়ামা ঘোচায় দা তোমার রাঙা পদে আমার এই মিনতি আমায় ব্রহ্মপদ পৌঁছায় এইভাবে হরিদাস যখন নাম ব্রহ্মা যখন এইভাবে আজকে একদিন হলো 2 দিন হলো 3 দিন ধরে যখন ভগবানের কাছে ক্ষমা চাইছে, ভগবান কতক্ষণ পর্যন্ত ভক্তকে কৃপা করে থাকতে পারেন? ভগবানের কৃপা বাবা, ভগবান করুণা করতে বড় ভালোবাসে, কারণ ভগবান হলেন করুণার সিন্ধু, কৃপার সিন্ধু। ভক্ত যদি তাকে একটু ডাকে, তার অন্তর থেকে যদি ডাকে, ভগবান না এসে থাকতে পারেন না। এবার ব্রহ্মাকে প্রথম দিন কিছু বললেন না, দ্বিতীয় দিন কিছু বললেন না, তৃতীয় দিনও যখন ব্রহ্মা ব্রহ্মলোকে ফিরে না গিয়ে ওই গোবিন্দচরণে ক্ষমা ভিক্ষা করেই যাচ্ছেন, আজকে ভগবান আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে ওই ব্রহ্মার দিকে ক্রধান্বিত হয়ে বলে উঠলেন, ব্রহ্মা আজকে তুমি সৃষ্টিকর্তা হয়েছ, সেই সৃষ্টিকর্তার দায়িত্বভার কিন্তু আমি তোমাকে দিয়েছিলাম, আর আমার কাছ থেকে সৃষ্টিকর্তার দায়ভার পেয়ে আজকে তুমি বৃন্দাবন মাঝে আমাকে লীলা করতে দেখে, মনুষ্য রূপে লীলা করতে দেখে তুমি আমায় করেছো অবজ্ঞা, আমায় করেছো পরীক্ষা। আর এই যে আমাকে নররূপে লীলা করতে দেখে তুমি যে আমায় অবজ্ঞা করলে, পরীক্ষা করলে, এর থেকে বড় অপরাধ এই জগৎ মাঝে আর হতে পারে না। তাই আমাকে পরীক্ষা করে তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি দিয়ে আমি তোমাকে এই অভিশাপ দিলাম, আগত কলিকালে তোমাকে নররূপে জন্মগ্রহণ করতে হবে। প্রভু দয়া দয়া অভিশাপ যদি দিতেই হয়, তুমি আমাকে অন্য অভিশাপ দাও দয়াময়। আমি তোমার চরণে অপরাধ করেছি, কথা সত্য, কিন্তু আমি তো সেই পাপে প্রায়শ্চিত্ত করতে চাইছি, কিন্তু আমাকে নররূপে তুমি আমাকে পাঠিও না, কারণ ওই মনুষ্যকুলের কি যে যন্ত্রণা, কি যে জ্বালা, তা আমি খুব ভালো করে অনুভব করতে পারি প্রভু। তাই তুমি আমায় অন্তত নরকুলে পাঠিও না। ব্রহ্মা, অভিশাপ যখন তোমায় একবার আমি দিয়েছি, অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না প্রভু। এই অভিশাপ দিলে, আচ্ছা অভিশাপ যখন তুমি ফিরিয়ে নিতেই পারবে না, তখন আমি তোমার ওই রাঙা পদে একটা মিনতি জানাচ্ছি, একটা করুণা করে একটা আমার উপকার করবে, একটা কথা রাখবে। বলে হ্যাঁ ব্রহ্মা, নিশ্চিন্তে বলো। বলে প্রভু আমি তো যাব ওই কলিকালে, কিন্তু প্রভু তোমাকেও যে আসতে হবে। আমি একা একা লীলা সম্বরণ করতে পারবো না। এই জন্মে আমি তোমায় পরীক্ষা করেছি, তোমায় চিনতে এসেছিলাম, কিন্তু আমি তোমায় পরিপূর্ণরূপে চিনতে পারিনি, তোমার লীলা সঙ্গিনী আমি হতে পারিনি। তাই আগত কলিকালে আমি একা যাব না, কলিকালে যখন আমি যাব সঙ্গে তোমাকেও যেতে হবে, আমি তোমায় লীলায় অংশ নেব। আর যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, ব্রহ্মা তুমি হয়, তোমাকে এতদিন আমি বোকা ভাবতাম, কিন্তু আজ দেখছি তুমি বড়ই চালাক। আচ্ছা নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, আর ভক্ত হয়ে তুমি যখন মনে এই বাসনা করেছো, তাহলে শোনো, তোমার আশা পূরণ ওই নদিয়াতে হবে। শোনো ব্রহ্মা, তোমার আশা পূরণ হবে নদিয়া, এই নদী আশা পূরণ হবে নদিয়া। ব্রহ্মা যেদিন আমি ব্রজ ছেড়ে
নদিয়ায় যাব। বোঝো ছেড়ে নদিয়ায় যাব। সেদিন আমি নদিয়ায় গিয়ে গৌরে হব। নদিয়ায় গিয়ে গোর পাব। তোমার নাম হবে হরিদাস, বলে সেদিন আশা পূরণ হবে। নাম হবে হরিদাস, বলে সেই দিন আশা পূরণ হবে। তোমার নাম হবে হরিদাস, বলে সেই দিন আশা পূরণ হবে। নাম হবে হরিদাস, আজ সেই দিন আশা পূরণ হবে। রাই গৌর হরি হরি গো। আরে সেদিন আশা পূরণ হবে, নাম হবে হরিদাস। সেদিন আশা পূরণ হবে। নদিয়াতে গিয়ে গোরে পাবো। এই দেখুন ভগবান আজকে ব্রহ্মাকে কথা দিয়ে বসলেন যে তোমার সাথে আমিও এই কলিকালে জন্মগ্রহণ করব। দিন যায় দাপর লীলা অন্ত। ভগবান আমার হরিদাস অর্থাৎ ব্রহ্মাকে বলে দিলেন, শোনো ব্রহ্মা, তোমার যাওয়ার সময় হয়েছে, তুমি যাও। ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, প্রভু আমি তো যাব, তুমি কবে যাবে? বলে, শোনো তুমি যাও ধরাধামে, তুমি গিয়ে আমার নাম করো, আমার নামে লীলা মাহাত্ম্য প্রকাশ করো, আমি কিছু বৎসর পর যাব। আর সেই ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা এই কলিকালে জন্মগ্রহণ করলেন এই ধরাধামের মাটিতে। কোথায়? বাংলাদেশে, পূর্ববঙ্গে। বাংলাদেশের খুলনা জেলার বুরহান গ্রামে আজ সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে জন্মগ্রহণ করলেন। আর এই যেই না সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্মগ্রহণ করেছে, এই দেখুন ভগবান বলেছে যে আমার ভক্ত হবে তাকে আমি বিনষ্ট করে ছাড়ব। ভগবান নিজ মুখে বলে গেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। ভগবানের নাম যদি কেউ করে ভগবান তার সর্বনাশ করবে। আবার তথাপি তারপরেই আবার আরেকটা কথাও বলেছে যে তথাপি যদি কেউ না ছাড়ে আমার পাশ, আমি তার হয়ে যাই জন্মের মতো তার চরণের দাসানুদাস। নিতাই গৌর। এইবার সৃষ্টিকর্তা ব্রহ্মা যেই না ওই জন্মগ্রহণ করেছে, ওই বালক শিশুটি যখন 3 দিন মাত্র বয়স, সঙ্গে সঙ্গে এই ভুবন থেকে সে তার পিতৃবিয়োগ হলো। এই যেই না পিতৃবিয়োগ হয়েছে, সেই সময়ে হিন্দু সমাজের এক কৌলিন্য প্রথা ছিল সতীদাহ প্রথা। তাই ওই ছোট্ট শিশুটির মাকে ওই সতী প্রমাণ করার জন্য ওই পিতার যে শ্মশানের যে চিতা, সেই পিতার জ্বলন্ত চিতাতে ওই তার মাকে, ওই শিশুটির মাকেও তারা জীবন্ত জ্বালিয়ে দিল। এদিকে পিতা মাতা তো মারা গেল, সঙ্গে সঙ্গে ছোট্ট শিশুটি ঘরে পড়ে রয়েছে। পাড়ার কয়েকজন বলে উঠল, আচ্ছা ঘরে যে একটা ছোট্ট শিশু রয়েছে তার কি হবে? পাড়ার যারা মাথা, যারা শাসনকর্তা, তারা বলে উঠলো, কেন, ওই তো এখন গরমকাল, তোমরা একটা কাজ করো, ওই রোদে উঠানের মধ্যে একটু গরম জল ঢেলে দাও, আর ওই গরমের তাপ আসবে, সেই তাপের মধ্যে শিশুটি এমনিই মরে যাবে। পাশ থেকে আরেক ভাই বলে উঠলো, না, শিশু হত্যা করার কি দরকার, যে ও যেমন আছে সেরকমই থাক, ওকে দেখার দরকার নেই, ওকে ছোঁয়ারও দরকার নেই, ও নিজের ঘরে নিজে পড়ে থাক। আজকে দেখুন ওই ছোট্ট শিশুটি পিতৃমাতৃ বিয়োগ হয়েছে, মা 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 বলে কাঁদছে। এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল হবিউল্লাহ দর্জি নামক এক মুসলমান। এই হবিউল্লাহ দর্জি, তার স্ত্রীর নাম ছিল আমিনা। শত চেষ্টা করেও হবিউল্লাহ দর্জি তার স্ত্রী আমিনার গর্ভে একটি সন্তান দিতে পারেনি। অর্থাৎ তার শূন্য পিতৃহৃদয়, তাদের কোনো সন্তান সন্ততি নেই। এই যে সন্তান নেই, তার একটা জ্বালাতে অন্তরে রয়েছে। এই বলে হবিউল্লাহ দর্জি সেই দরজার পাশ দিয়ে যখন যাচ্ছিল, সে শুনতে পেল ওই ঘরের উঠান থেকে কেউ যেন মা 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 বলে ডাকছে। ছুটে এলো হবিউল্লাহ দর্জি, আর এসে দরজাটা খুলে যেই না দেখেছে একটা বাচ্চা শিশু ঘুমাচ্ছে, ওইভাবে উঠানের মধ্যে পড়ে পড়ে কাঁদছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। চিৎকার করে হবিউল্লাহ দর্জি বলে উঠল, আরে বাবা, কেউ কি নেই? তোমরা এসো, ওই বাচ্চাটিকে কেউ ধরো, ও যা না হলে যে মারা যাবে ও। সঙ্গে সঙ্গে হিন্দু সমাজের কিছু ভাই ছুটে এসে বললো, শোনো শোনো হবিউল্লাহ, ওই শিশুটিকে আমরা কেউ ধরবো না। তার কারণ হচ্ছে ওই শিশুটিকে যদি আমরা ধরি তাহলে আমাদেরকে এক ঘরে করে দেবে। পাড়ার সমাজ পিতারা এটা বিধান দিয়ে দিয়েছে।
ঠিক এমন সময় বলে, কেন তোমরা তো ধরছো না? ওর পিতা মাতার কি হয়েছে? বলে ওই শিশুটির পিতৃ বিয়োগ হয়েছে। বলে ওর মা, বলে ওর মাকে ওই যে আমাদের সমাজে সতীদাহ প্রথা, ওই মাকেও সতী প্রমাণ করার জন্য ওর পিতার সাথে সমাজ পিতারা জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। তোমরা একটু ধরো, ও যে কত ছোট, ওর প্রতি কেন এমন কষ্ট? বলে না গো, আমাদের যে সমাজচ্যুত হতে হবে, সমাজ পিতারা বিধান দিয়ে দিয়েছে, আমরা ওকে ধরতে পারবো না। এমন সময় হবিউল্লাহ দর্জি যে শূন্য পিতৃ হৃদয় কেঁদে উঠলো, সে বলে উঠলো, আচ্ছা আমি তো তোমাদের সমাজের কেউ নই, ওই শিশুকে যদি আমি ধরি কিছু হবে? বলে হ্যাঁ, সেটা তোমার ব্যাপার, তোমার মন হলে তুমি ধরতে পারো। এই শূন্য পিতৃ হৃদয় 7-5 না ভেবে ওই উঠানের মধ্যে যে বাচ্চা ছেলেটি পড়ে পড়ে মামা বলে কাঁদছিল, সেই বাচ্চা ছেলেটিকে কোলে তুলে নিয়েছে। আর যেই না হবিউল্লাহ দর্জি ওই বাচ্চা হিন্দু বাচ্চা ছেলেটিকে, ব্রাহ্মণ ঘরের ছেলেটিকে কোলে তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে কথাটা চারিদিকে পাড়ায় পাড়ায় রটে গেল যে এই মুসলমান ঘরের একজন মানুষ এসে এই হিন্দু ব্রাহ্মণ ঘরের ওই ছেলেটিকে কোলে নিয়েছে। ছুটে এলো পাড়ার শাসনকর্তারা, তারা বিধান দিয়ে দিল, শোনো হবিউল্লাহ, তোমার এত বড় সাহস, তুমি এসে ওই হিন্দু ব্রাহ্মণের সন্তানকে তুমি নিজের কোলে নিলে, আজ থেকে ওই সন্তানকে আমরা হিন্দু সমাজ থেকে বিতাড়িত করে দিলাম। হবিউল্লাহ দর্জি বলে উঠলো, বারে হিন্দু সমাজ, বারে সমাজের মূর্খরতা বর্বরতা। ঠিক আছে, তোমরা যখন এই শিশুকে কোল দিলে না, ওই শিশুকে আমি আমাদের সমাজে নিয়ে যাব, ওকে আমাদের সমাজে মানুষ করব। এই দেখুন হবিউল্লাহ দর্জি আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মার সেই বালক রূপকে তার সঙ্গে করে ঘরে নিয়ে গেলেন। যার চিন্তা সে করছে, তুমি ভাববার কে? হিন্দু সমাজে জায়গা পেল না তো কি হয়েছে, তাদের সমাজে জায়গা পেল। এক শূন্য পিতৃ হৃদয় তাকে ছুটতে 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 নিজের ঘরে নিয়ে গিয়ে, আমি না একবারটি বাইরে এসে দেখো আমি কাকে নিয়ে এসেছি। আর ওই হবিউল্লাহ দর্জির কোলে ওই ছোট্ট বালক শিশুটিকে কাঁদতে দেখে আমিনা বলে উঠলো, আরে স্বামী, এটা কে? তুমি কি ওকে চুরি? না 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 না, আমি ওকে চুরি করিনি। আজকে আমি যখন পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ও একটা হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। এই ত্রিজগৎ মাঝে ওর কেউ নেই, ওর পিতৃমাতৃ বিয়োগ হয়েছে, আমি থাকতে পারলাম না, আমার এই শূন্য পিতৃ হৃদয়ে কেঁদে উঠলো। আর সেই সময় এই সন্তানকে আমি আমার সন্তান করে ঘরে নিয়ে এলাম। আমিনা, ও আমিনা, তুমি পারবে না? তুমি পারবে না এই সন্তানকে আমাদের সন্তান রূপে মানুষ করতে, পালন করতে? আমিনা তার স্বামীর কোল থেকে সেই শিশুকে নিজের কোলে ধারণ করে বলে উঠলো, দাও না ওই শিশুটিকে একবার আমার কোলে দাও। বলে এই আমাদের সন্তান, এর নাম কি? আমিনা, এর নাম তো আমি জানি না, তবে এই ত্রিজগৎ মাঝে জন্মাবার পর সকলকে হারিয়েছে, ওর কেউ নেই, এই ত্রিজগৎ মাঝে ও সকলকে হারিয়েছে, তাই আজ আমি ওর নাম দিলাম হারেস। এই দেখুন নাম হয়ে গেল হারেস। সেই হারেস আস্তে 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 দিন যায়, আস্তে আস্তে বড় হয়। হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে আজকে পালিত হচ্ছে মুসলমান কুলে, বড় হচ্ছে। কিন্তু সেই পূর্বজন্মের আশীর্বাদ, কি আশীর্বাদ? ভগবান বলেছিল তুমি কলিকালে যাবে, কিন্তু আমার নাম করতে তুমি ভুলবে না, তোমার জিহ্বা অবিরত আমার নাম করবে। আর সেই যে আশীর্বাদ, সেই আশীর্বাদের ফল দেখা গেল যখন হারেস আস্তে আস্তে বড় হলো। মুসলমান ঘরে পালন হচ্ছে, মুসলমান সমাজে তার জায়গা হয়েছে ঠিকই, কিন্তু মুখে তার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পাড়ার যত ছেলে শুধু একা গায়ে তাই নয়, পাড়ার কিছু ছেলেকে সে একত্রিত করে সে ওই রাস্তার পথে ঘাটে হাঁটতে হাঁটতে সদা সর্বদা সে বলে, কি বলে জানেন? কৃষ্ণ কেশব, হ্যাঁ, কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম, হরে নাম মধু মাখা এ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা,
সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ তুমি ভুলো আপনারে হরি প্রেম হরি না এই নাম জপ ভোলয় আপনারে ঘুরতে যায় তৃষা প্রেম পরাবারে এই নাম জপ ভোলয় আপনারে এই জয় তৃষা প্রেম পরাবারে নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা হরি হরি নাম কৃষ্ণ কেশব হরি 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 নাম আরে এ তুই কি নাম করছিস বাবা? এই যে কৃষ্ণ কেশব নাম করছে, হবিউল্লাহ যে পাশ থেকে ছুটে এলো হারেসের কাছে। হারে এ তুই কি নাম করছিস বাবা? এ নাম করিস না। এ নাম করা আমাদের যে এই নাম করা গুনাহ, এই যে হিন্দুদের নাম, এই যে সনাতনীদের নাম, আমাদের মুসলমান ঘরে নাম করতে নেই। এই নাম করা আমাদের গুনাহ বাবা, এই নাম করিস না। পাড়া সমাজ পিতারা তোকে বাঁচতে দেবে না, টিকতে দেবে না। তুই চল, তুই আমার সাথে চল। চল ওই মসজিদে গিয়ে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, কোরআন পাঠ করবি, তবে তো তুই মুসলমানই হবি। ওই নাম করিস না বাবা। এই বলে ওই হারেস দেহটাকে টানতে 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 নিয়ে গেল কোথায়? একটা মসজিদের ভেতরে। আর এই মসজিদের ভেতরে নিয়ে গিয়ে হারেসকে বলছে, শোন হারেস, এই দেখ আমি তোকে শিখিয়ে দিচ্ছি কিভাবে নাম করতে হবে। কি নাম করবি জানিস? ওই আল্লাহর নাম কর, তার নাম করাই যে আমাদের কর্ম। শোন বাবা, তুই কি বলবি জানিস? আল্লাহু আকবার। হ্যাঁ, সেই তো নটব আল্লাহু আকবার, সেই তো নটবর, যে যা ভাবে তাকে ডাকে, যে যা ভাবে তাকে ভজে। আল্লাহু আকবার, সেই তো নটবর, আল্লাহু আকবার আল্লাহ সেই তো নটবর, যে যা ভাবে তাকে ডাকে, যে যা ভাবে তাকে ভজে, যে যা ভাবে তাকে ডাকে।
যাবে তাকে ও বাবা! ডাকে। আমি কি নাম বলি জানো? তুমি তোমার আল্লাহর নাম করো না, আমি যে নামটা বলছি সেটা তুমি শোনো। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ ভরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ ভরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। মনুষ্য দুর্লভ জনম শত সদে। দুর্লভ দুর্লভ জনম শত সদে। লভ দুর্লভ মানুষ জনম শত সদে। দুর্লভ মানুষ জনম শত শত। তর হয়ে ভব সিন্ধুরে। ভজ হুরে ভব সিন্ধুরে। ভজ হুরে মন। শ্রীনন্দের নন্দন তাই গৌর হরি হরি বল। অভয় চরণার বৃন্দরে। ভজ ভরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। চরণার বৃন্দরে। অভয় চরণার বৃন্দরে। অভয় চরণার বৃন্দরে। এত বলার পরেও যখন হারেস ওই আল্লাহ একবারের জন্য বললো না, কৃষ্ণ নাম করে উঠলো, তার পিতা হবিউল্লাহ দর্জির মনে ভয় হয়ে গেল। বলে বাবারে, এত কষ্ট করে এই হারেসকে আমরা পেয়েছি আমাদের সন্তান রূপে, কিন্তু এ তো কৃষ্ণ নাম করা ছাড়ছেই না। এতদিন আমি দেখছি, দুটো পাড়া প্রতিবেশী যদি দেখে ফেলে তাহলে তারা কি ছেড়ে কথা বলবে? ওই সমাজ পিতারা যদি একবার দেখে নেয় যে এই মুসলমান ঘরের একটি ছেলে, আমার ছেলে হবিউল্লাহ দর্জির ছেলে হয়ে সে কিনা হরিবোল হরে কৃষ্ণ বলছে, তাহলে কি তারা ছেড়ে কথা বলবে? আর যেই না বলা, ঠিক এমনই একদিন কৃষ্ণ নাম করতে করতে ওই পাড়ার সমাজ পিতারা দেখে নিল যে ওই হবিউল্লাহ দর্জির ছেলে হারেস সে কিনা কৃষ্ণ নাম করছে। ছুটতে 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 সমাজ পিতারা এলো ওই হবিউল্লাহ দর্জির ঘরে, হবিউল্লাহকে সাবধান করে গেল, হবিউল্লাহ মিয়া শোনো, তোমার ছেলে হারেস সে নিজে হরি নাম করছে। ছি 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 ছি, এই মুসলমান ঘরের ছেলে হয়ে একটা কুলাঙ্গার হয়েছে গো। সে নিজে হরিবোল করছে, হরে কৃষ্ণ নাম করছে, হিন্দুদের মরা পোড়া নাম করছে, সে ভালো কথা। সে আমাদের সন্তানদেরও নিয়ে যে ওই হরি নামে মারছে, কৃষ্ণ নামে মারছে। শোনো, এসব আমরা সহ্য করব না। এরপরেও যদি তুমি ওই তোমার ছেলের মুখ থেকে হরি নাম না ছাড়াতে পারো, তোমাকে লাস্ট শেষ একটা সুযোগ দিচ্ছি, হারিসের মুখ থেকে কৃষ্ণ নাম ছাড়িয়ে দাও। আর যদি কৃষ্ণ নাম না ছাড়াতে পারো, তাহলে এই সমাজে আমরা হারিসকে টিকতে দেব না। কিন্তু হারেস সে তো আর আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। স্বয়ং ভগবানের আশীর্বাদে সে কৃষ্ণ নাম করছে, তাই পিতামাতার অনেক বোঝানোর পরেও হারেস কিন্তু কৃষ্ণ নাম ছাড়লো না। ঠিক এমনই একদিন আবার সমাজ পিতারা এসে ভালো করে ধমক দিয়ে গেল, শোনো হারেস, আজ থেকে তোমাকে আমরা এই মুসলমান সমাজ থেকে বিতাড়িত করলাম। তুমি যদি হিন্দুদের মরা পোড়া নাম ছাড়তে পারো তবে তোমাকে এই সমাজে আমরা আবার নেবো, আর যদি সেই নাম না ছাড়ো তাহলে এই সমাজে তোমার কোনো জায়গা নেই। আর যেই না এই কথা বলেছে, হারেসের মধ্যে তীব্র বৈরাগ্য এসেছে। এই দেখুন, বৈরাগ্য সবার মধ্যে আসে না। এতক্ষণ পর্যন্ত তার মনে বৈরাগ্য বলে কিছু ছিল না। যেই না এই কথা বলেছে তার মধ্যে বৈরাগ্য। তাই তো আমি তো এইভাবে মানুষ হতে আসিনি, এইভাবে সংসারের জন্য আসিনি, তার মনে পড়েছে। এই মায়ার সংসার ত্যাগ করে আমাকে যে চলে, এই মায়ার সংসারের মধ্যে থাকতে তো আমি আসিনি। আর যেই না এই কথা তার মনে পড়েছে,
সেই দিনই তার মাকে ডেকে বলছে, মা, ও মা, মা গো, এই সমাজ আমার জন্য নয়, আমি এই সংসারের জন্যও নয়, তাই এই সংসারের মায়া ত্যাগ করে তোমাকে কথা দিচ্ছি মা, আজ আমি গৃহত্যাগ করব। দেখুন, মায়ের মতো আপন আর কেউ হয় না। হবিউল্লাহ দর্জি তাকে সঙ্গে করে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু তার মা অর্থাৎ আমিনা বিবি তাকে কিন্তু নিজের সন্তানের থেকে এক বিন্দু কম চোখে দেখে না। হারেস যেই না মাকে বলেছে, মা গো, আমি এই সংসার ত্যাগ করে চলে যাব, সঙ্গে সঙ্গে হারেসের হাত দুটোকে ধরে বলছে, হারেস রে, তোকে কত সাধ করে আমরা পেয়েছি, আমাদের নিজের কোনো সন্তান নেই, কিন্তু তোকে আমরা এক বিন্দু এটা বুঝতে দিইনি, নিজের সন্তানের থেকেও তোকে বেশি করে ভালোবেসেছি, আজ তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি বাবা? বলে, মা গো, চলে যে আমাকে যেতেই হবে মা, এই সংসার আমার জন্য নয়, তাই মা তোমার চরণে আমার